জি, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, ধরেন আপনি কারো বাসায় বেড়াইতে গেলেন। যাওয়ার পরে আপনি তাকে বললেন যে ভাই আমাকে এক গ্লাস পানি দেন। হ্যাঁ, আমি খুব তৃষ্ণার্ত। সে যদি আপনাকে পানি না দেয়, তাহলে আপনার কিছু করার নাই। জোর করে আপনি পানি নিতেও পারবেন না, খাইতেও পারবেন না। সে যদি পরবর্তীতে আপনাকে বন্ধু হিসাবে দাবি করে যে আমি তোমার বন্ধু, আমি তোমার বাড়ির উঠানের উপর দিয়ে রাস্তা নিয়ে আমার বাসায় যেতে চাই বা আমার কাজ সারতে চাই, তাহলে আপনি কি তাকে স্বাভাবিকভাবে কি আপনার বাড়ির উপর দিয়ে রাস্তা দিবেন? এটা কি কখনো দেয়? যখন সে রাস্তা চাইতে যাবে তখন কিন্তু সে বলবে, ভাই একবার বিপদে পড়ে তোমার বাড়ির সামনে গেছিলাম, যে একটু পানি চাইছিলাম, তুমি পানি দিবা দিবা বইলা পানি দাও নাই, আমার তৃষ্ণা মিটাও নাই, এখন তোমার প্রয়োজন দেখা তুমি আমার বাড়ির উপর দিয়ে তুমি রাস্তা চাইতেছো। এটা কেমনি দিব ভাই? এটা কি দেওয়া সম্ভব? আর আজকে যদি আপনি তাকে বাড়ির উপর দিয়ে রাস্তা দিয়ে দেন, ভবিষ্যতে সে কী করবে? এটাকে রাস্তায় বানায় ফেলাবে। হ্যাঁ, পরবর্তীতে আপনি আর এই রাস্তা আপনার বাড়ি আর বাড়ি রাখতে পারবেন না। আপনার বাড়ির ভিতর দিয়ে অন্য মানুষের রাস্তা হয়ে যাবে। হ্যাঁ, এটা কেউ কখনো আর কি নিজের প্রাইভেসি ভেঙে এরকম করে দেয় না, দিতে হয় না। তো এই কথাগুলো আপনাদেরকে কেন বলতেছি, দেখেন বাংলাদেশ ভারতের কাছে অনেক আগে থেকে তিস্তার পানির চুক্তি নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু মমতা ডিরেক্টলি বলে দিচ্ছে সরি, আমি এখানকার পানি বাংলাদেশের সাথে ভাগাভাগি করতে পারবো না, মানে দিবে না, না করে দিয়েছে, সরাসরি ডাইরেক্ট না করে দিয়েছে। কিন্তু এই বর্তমানে যেটা ঘটলো, ইদানিং যেটা ঘটে গেল, সেটা হচ্ছে যে ভারত নাকি তার ত্রিপুরা যাওয়ার জন্য, তার ওইখানে আরও নাকি 8টা 9টা প্রদেশ আছে, সেখানে যাওয়ার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন করে নিতে চায়। বাংলাদেশের রেলওয়ে এটা তারা অ্যাক্সেস করতে চায়। তো এইটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, এরা যারা দেশপ্রেমিক আছে, দেশকে অনেক ভাবে, অনেক ভালোবাসা দেশের প্রতি, তারাই বুঝতে পারবে, বলতে পারবে যে এটা কি উচিত কি উচিত না। তবে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে, আমি ছোট একটা মানুষ হিসেবে বলতে চাই, ওই ছোট গল্পের মতনই, যে আমাকে, আমার যখন তৃষ্ণা ছিল, যে আমার তৃষ্ণা নিবারণ করে নাই, তাকে আমি কিভাবে আমি আমার বাড়ির উপর দিয়ে তাকে রাস্তা দিয়ে দিই। তবে আজকে যদি গভর্নমেন্ট এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরার রাস্তা নিবে ইন্ডিয়া, তাহলে এটা আমার মনে হয় একটা বোকামি হবে বা একটা ভুল সিদ্ধান্ত হবে। এটা মোটেও ঠিক না। কারণ হচ্ছে এমন হইতে পারে, বাংলাদেশের বর্ডার যেখানে শুরু, সেইখান থেকে ভারতের কোনো মাল যদি অন্য প্রান্তে যেতে চায়, তো ওইখান থেকে বাংলাদেশি যে ট্রেন থাকবে সেই ট্রেনে লোড হবে, এবং এই ট্রেনটা যেখানে ইন্ডিয়া নিয়ে যেতে চায় ওইখানে যাওয়ার পর আবার এইখান থেকে আনলোড হয়ে ইন্ডিয়ান ট্রেনে চলে যাবে। মানে মূল কথা হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে বাংলাদেশের ট্রেনই চলবে, ইন্ডিয়ান কোনো ট্রেন হাবিজাবি এগুলো চলবে না। এখন এয়ারবাস বলতে পারেন, প্লেন তো আকাশে চলে, আকাশের এক জিনিস একরকম, আর হচ্ছে স্থলপথ এটা আর এক রকম, দুই জিনিস। স্থলপথে এই এক্সেসটা দেওয়া যাবে না। সে পানি দিতে পারে নাই, সে রেল লাইনের চায় কী হবে? এটা চাওয়ার তো একটা লজ্জা থাকা উচিত। আসলে ইন্ডিয়াদের লজ্জা নাই, ওটা ওরা নিজের স্বার্থের জন্য আপনার পায়ে পড়তে পারে।